শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো, সিঁদুর পরেছিলাম বলে ক্লিপ দিয়ে চুল আটকে রেখেছি, পুরো ভেজা চুল। আর বুঝতেই পারছো, সকাল সকাল একদম স্নান টান করে রেডি। বৃহস্পতিবার, আজকে পুজো করতে যাবো। আর জানো, সকাল থেকে এত রোদ ছিল, এত রোদ কি বলবো বন্ধুরা। তারপরে এই যে বারান্দায় দেখতে গেলাম যে সব ভিজিয়ে দিয়েছি কিনা। না, বারান্দায় ছাদটা মারেনি। বারান্দায় সমস্ত জামা, মানে নাইটি ফাইটি, মেয়ের কলেজের ড্রেস, মেয়ের বাড়িতে করা গেঞ্জি সব দিয়েছি। আর ছাদে ওই প্যান্টগুলো সব দিয়ে এসেছি। ফুল প্যান্ট ছিল দুটো, বারান্দা প্যান্ট তিনটে, একটা দাদা একটা স্যান্ডউইচ দিয়ে এসেছি। যেই দিয়ে এসে তারপর আমি এদিকে কাজ করে স্নান করতে ঢুকবো, এদিকটা রান্নাঘরের ফ্লোরটা মুছি, বা তারপর আবার নিচে যেতে হবে। বাস, এত মুষলধারে বৃষ্টি হলো কি বলবো, মানে আধ ঘন্টা টানা জোর বৃষ্টি হলো। মানে ছাদ থেকে পাইপ দিয়ে গড় করে দেখি জল পড়ছে। কি বলবো, এখন আবার এত রোদ দিয়েছে। আমি তাই দেখছি বারান্দায় এত রোদ দিয়েছে, কিন্তু ওই দিকটা পুরো কালো করে এসছে। চলো, হাত দেরি করবো না, পুজো দিয়ে আসি আগে। কারণ গাছ থেকে বেল পাতা সকালে তুলিনি, ফুলটা আমাদের সকালবেলা দাদাভাই এনে দিল। চলো তাহলে যাই। এই দেখো, বৃহস্পতিবারের পুজো দিলাম, এখন আবার রোদ উঠেছে আর কি গরম করছে আবার। এই যে দেখো, আজকে বাজার থেকে সকালবেলা ফুল এনে দিচ্ছে তোমাদের দাদাভাই। কি কত ফুল দিয়েছে দেখো আজকে, কি বলবো। আজকে গাছেও জবা ফুটেছে 5টা, আবার দোকান থেকে ওই যে দোকানের জবাগুলো একটু ছোটো ছোটো, এই যে সব দেখো দোকানের জবা, দোকান থেকেও প্রায় 5টার মতো দিয়েছে। অপরাজিতা ফুলও ফুটেছে, টগর ফুলও ফুটেছে। আবার দেখো, কালকের জন্য এই যে ফুল রাখা আছে এতগুলো, মানে কি বলবো। সকালবেলায় এই যে যার থেকে ফুল হয়েছে না, খুব ভালো ফুল দেয়। কিন্তু ওই যে তোমাদের দেরি হয়ে যায় একটু, হয়ে গেল পুজো দেওয়া আমার শান্তি। আমার বৃহস্পতিবারের পুজোটা সব একটু সকাল সকাল হয়ে গেলে ভালো লাগে। পুজো দিয়ে নিচে নামলাম, তারপর টিফিন সব হয়ে গেছে, একটু চা বানিয়েও খেলাম। আজকে একটু মানে ওয়েদারটা অন্য রকম তো। তারপরে দেখো কত রকম পাঁপড় ভেজে নিয়েছি, আর এখানে মটর ডাল সেদ্ধ করে রেখেছি প্রেসারে, আর এদিকে ভাতও হচ্ছে। আর এই পাঁপড়গুলো তো আমার ভীষণ ভালো লাগে, তোমাদেরকে সবসময় বলি, দেবে প্রত্যেক দিন আমি খাই। আর পাঁপড়ের রান্না করবো, সেই পাঁপড়ও মুগের পাঁপড়গুলো ভেজে নিয়েছি। নিরামিষ তো ভাজা টাজা তো করতে পার, পাঁপড়টা তো বেশি করে ভেজে রাখি। তারপর দেখো, রান্না করতে বসেও শান্তি নেই। আকাশের অবস্থা দেখো, কি মেঘ করে এসছে, বাপরে বাপ। আমি ভাবলাম না বাবা, আবার অনেকটা শুকিয়ে গেছে, দরকার নেই। সেই রান্না গ্যাস সিম করে আবার দৌড় মারলাম। দেখো, আগের বৃষ্টিতে ছাদও শুকিয়ে গেছে, কর্নারে কর্নারে জল রয়েছে। আমি বললাম না, এগুলোর চিন্তায় আমার আর এক্ষুনি নাববে। যা আকাশ কালো করে এসছে না, মানে ওই দিকটা তো দক্ষিণ দিকে তো আরও কালো করে এসছে, বেশি দক্ষিণা তো উত্তর দিকে, মানে এত কালো কি বলবো। আমি বললাম না, আগে এগুলো তুলে নিয়ে জায়গায় সব দিয়ে দিই, শুকিয়ে শুকিয়ে গেছে, তারপর রান্নাতে আবার মন বসবে। নাহলে এরমভাবে রান্না করা যায় বলো? যাই হোক, কাপড় জামা সব নিয়ে আসলাম, নিয়ে এসে বারান্দা সব দিলাম, কিছুটা বারান্দা তো আছেই প্রচুর দেওয়া, আর ওগুলো এদিক ওদিক করে দিয়ে দিলাম। এবার রান্না করতে বসেছি, বেগুন ভেজে নিলাম। দেখলে পাঁপড়ের ডালনা করব, কড়াতে সাদা জিরে তেজপাতা ফোড়ন দিলাম, আর একটু বেশি করে আলু দিয়ে, আমার ভালোও লাগে আলুটা খেতে, বেশ ভালো করে ভেজে নিলাম। দেখো, আলু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার মশলা আমার রেডি করা আছে, একদম আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, মটরশুঁটি দিয়েছি, একটু টমেটো দিয়েছি, আর কাঁচা লঙ্কা তো চিড়ে দিয়েছি ঝালের জন্য, আর কালারের জন্য একটু রেড চিলি। বাস, নেমে গেল দেখো বন্ধুরা। বলতে বলতেই রান্না করতে করতে দেখেছো মুষলধারে। আমি ওই জন্যই আগে তাড়াতাড়ি ছুটলাম নিয়ে আসি, যে গ্যাসটা সিম করে যাই, আগে গিয়ে তুলে নিয়ে আসি। দেখো, ওই রোদটা উঠলো, আবার কোত্থেকে বৃষ্টিটা, বাপরে বাপ কি বৃষ্টি দেখো, মানে পাগল করে দেবে। তারপর দেখো, আর বৃষ্টি দেখে কী করব, পাগল হয়ে যাচ্ছি। এই দেখো, মশলা টশলা সব কষানো হয়ে গেছে দেখলে তো। এবার জল ঢেলে দিলাম। পাঁপড়গুলো এখন দেবো না, আলুটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে পাঁপড় দেবো। পাঁপড়ের ডাল না একটু গ্রেভি গ্রেভি রাখতে হবে, নাহলে না টেনে যায় বড্ড। আর দেখো, এদিকে আবার আলু ভাজা করে নিচ্ছি, লম্বা লম্বা আলু ভাজাগুলো খেতে খুব ভালো লাগে, ডালের সাথে মেয়েও খুব ভালোবাসে। করে নিলাম এগুলো। এবার চাটনিতে একটু নিরামিষে করতেই হবে। কী করেছি বলো তো, একটা আমড়া ছিল বিলেতি, সেটা গ্রেট করে চাটনি করছি, আর একটু আমের আচার ছিল, সেগুলো মিশিয়ে দিয়েছি, কারণ আচারে একটু গ্রেভিটা ছিল, ওটাই মিশিয়ে দিলাম। এই দেখো, পাঁপড়গুলো দিয়ে দিলাম, আলু সেদ্ধ হয়ে গেছে। দেখো, একটু গ্রেভি গ্রেভির মতো রাখলাম, এটাই পরে রাত রাতের দিকে পুরো টেনে যায়, তখন আবার একটু জল দিয়ে ঠিক করতে হয়। পাঁপড়গুলো তো মানে ঝোলটা টেনে নেয় খুব। আর খেতে ভীষণ ভালো হয়েছিল, পাঁপড়ের ডালনাটা খুব ভালোও লাগে খেতে। দেখো, ফাইনাল লুক। দেখো বন্ধুরা, এটাকে কি মাছ বলবো বলো তো। দেখো রোদ, দেখো ওইখানে দেখো চকচক করছে, বুঝতে পারছো তো, ওই যে আমাদের পাশের বাড়ি ওই মানে বাঁধানো রয়েছে জায়গাগুলো, কি রোদ উঠে গেছে দেখো। এইমাত্র তোমাদের এখান থেকে বৃষ্টি দেখালাম না, দেখো রোদ দেখো।
বলো এবার কি সবাই ছুটবে জামা কাপড় দিতে, আমার সব শুকিয়ে গেছে মোটামুটি, আর ঘরে ওই একটু একটু ভেজা আছে, ফ্যান চালিয়ে দিয়ে দিয়েছি। তুমি দেখো এই জায়গাটা দেখেছো কত আলো, কিছুক্ষণ আগে মানে বৃষ্টির জল পড়ে পুরো ভাসিয়ে দিয়ে গেছিলো, বারান্দায় তো জামা দিয়েছিলাম সব ভাসিয়ে দিয়ে গেছিলো। এবার দেখো ডালটা সোমবার দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে, আর একটা শশা ছিল সেটা কেটে দিয়ে দিয়েছিলাম, ওই দানাগুলো ছাড়িয়ে, খুব ভালো লাগে মটর ডাল দিয়ে খেতে। রান্না টান্না সব হয়ে গেল, গ্যাস মোচা হয়ে গেছে, আজকে অনেক বাসন বেরিয়েছে দেখো, তো বাসন আজকে, আর কি রোদ উঠেছে, চল পুরো ঘেমে চান, মানে এই চান করলাম আবার চান হয়ে গেছি পুরো, আবার এখন গিয়ে পুরো গাটা ভালো করে ধুয়ে তবে ফ্রেশ হয়নি। দেখো বন্ধুরা, ফ্রেশ ট্রেশ হয়েতে একটু শুয়েছিলাম, তারপরে ভাবলাম যে না খেয়ে নিই এবার। আর এখন আবার দেখছি মেঘলা করেছে, দেখো অন্ধকার অন্ধকার করে এসছে, ভালোই চলছে আজকে সারাদিন, কি বলবো আর। এই যে যাই হোক আমি এখন খেতে বসে পড়েছি, এই যে বেগুন ভাজা, তোমরা তো দেখলে যা যা রান্না করেছি, আর নিরামিষ থালি আজকে বৃহস্পতিবার, আলু ভাজা, মটর ডাল, পাঁপড়ের ডালনা, চাটনি, পাঁপড়, এই পাঁপড়গুলো ভীষণ ভালো লাগে আমার খেতে, আর দই খেয়ে নিই এখন। বন্ধুরা চলে আসলাম চায়ের কাপ নিয়ে, বিস্কিট নিয়ে তোমাদের সামনে একটু গল্প করতে, এটা আমার চা টি টাইমটা বলতে পারো, একটু গল্প করার সময়। আর আজকে যা পড়েছে না, সত্যি কি বলবো, আজকের মতো কোনোদিন এরকম হয়নি ওয়েদার। সকালে কি রোদ, মেয়ের টুপিটা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না, কলেজ বেরোচ্ছে, কি রোদ তোমাদের কি বাবা, মনে হচ্ছে না দুপুর 11টা বাজে, মানে 11টা 12টা বাজে এরকম রোদ। ও বেরিয়ে গেল, তারপরেও আমি কাজ করছি, ঘেমে ঘেমে কাজ করছি, কি বলবো, দৌড়ে দৌড়ে তাতে তাতে করে পুজোটা দিতে হবে, সব করে ঠুরে কাঁচা টাচা হয়ে গেছে। আমি উপরে বেশিরভাগই বারান্দা দিয়েছি, উপরে প্যান্ট ফ্যান্টগুলো তোমার তখন বললাম দিয়েছি। কি বৃষ্টি কোথা থেকে, যে সবাই ফ্ল্যাটে তাই বলছে যে এইরকম ওয়েদারে কোথা থেকে বৃষ্টিটা আসলো, পুরো ভিজিয়ে টিজিয়ে সব দিল, তারপর আবার পুজো করতে করতে রোদ উঠলো, মোটামুটি একটু শুকিয়ে টুকিয়ে গেল। তারপরে আবার নিচে যেয়ে আসলাম, মানে একটু টিফিন করছি, আর ভাতটা ডাল ওগুলো বসিয়েছি, বাস সঙ্গে সঙ্গে কালো হয়েছে, আবার ওপর থেকে কি নিয়ে আসলো, তারপরে কি বৃষ্টি, আবার রান্না করতে করতে দেখি কি রোদ উঠে গেছে, কি গরম লাগছে, আবার বৃষ্টি, মানে মাথা খারাপ করে দিচ্ছে আজকে। আমার পাশে আমরা বলছি তাই, যে কেউ যদি লোক করে ছাদে গিয়ে দিয়ে আসো জামা কাপড়, পুরো সর্বনাশ হয়ে যাবে এত। আর যখন রোদটা উঠছে না, কি তেজ তার রোদে, আর যখন বৃষ্টিটা হচ্ছে এত ফোর্সে হচ্ছে, কি বলবে, মানে এইরকম মানে ওয়েদার ভাদ্র মাসে কখনো দেখিনি সত্যি। এই বছর মানে এই যে কি 2025-এ যে আবার হাসিও পাচ্ছে আজকে ওয়েদার দেখে। এখন কি ভ্যাপসানি গরম লাগছে, কি বলবো, পাখাটা বন্ধ করে আছি তোমাদের সঙ্গে কথা বলছি বলে। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তখন তোমাদের বলে নেল পাশে পড়বো, এই যে দেখো এই বসে বসে তোমরা দেখতে পাচ্ছ 4টে কালার আছে, দুজনে বসে বসে পড়েছি, পায়ে একরকম পড়েছি। কি নেই কাজ তো খই গাছ, তখন তো সমস্ত সকাল থেকে নেই কাজে খই গাছগুলো ভুল হয় তাই না, সেই সকাল 5টা 20-তে উঠে পড়েছি, 5:30 হয়ে গেছে, 5টা 20-তে উঠে সেই থেকে এক নাগারে পড়ে গেছি। তারপর তো একটু বিশ্রাম নিতে হবে, ঘুম তো আমার চোখে নিয়ে তোমাদের বলি, মাঝখানে একটুখানি করতে করতে ঘুমটা চলে এসেছিলো, একটু দুপুরে ভিডিওটা ছাড়ি তো শর্ট ভিডিওটা, ওটাই করতে করতে ঘুমটা চলে এসেছিলো, বাস আবার ঘুমটা চলে গেল। যাই হোক, তোমাদের ভালো মানে আপডেট দিলাম আজকে বৃষ্টি, সব জায়গাতেই দেখছি এরকম হচ্ছে, কৃষ্ণনগরের ওদিকেও ব্লগ দেখি তো এরকম হচ্ছে। এখন তো চা বিস্কুট খাবো, মেয়ে আসলো কিছুক্ষণ আগে আসলো, তো কলেজ ছিল, ল্যাব ক্লাস ছিল, তো লেট হচ্ছে, বলছে কালকে ভেবেছিলাম কলেজে বলে তোমাকে যেতে হবে, আসলে এত খুশি, সকাল 8টা 8টা 20-25-এ বেরোয়, আর সেই ঢুকলো একদম সন্ধ্যে অন্ধকার, আর কদিন পরে তো আরও অন্ধকার হয়ে যাবে, ঢুকলো করে 6টা পরেই ঢুকেছে, 6টা 10-15 হবে, ফ্রেশ হয়ে প্রচণ্ডই টায়ার্ড, এখন দেখলাম নিজের কাজ নিয়ে বসে গেছে, এসে এবার বিশ্রামও নিতে পারছে না, আমার খুব চাপ পড়ে গেছে মনে হচ্ছে, দেখছি নাহলে এসে মোবাইল টোবাইল নিয়ে এখন নিজের কাজ নিয়ে বসে গেছে এসে, আর কি করা যাবে, এত কষ্ট টষ্ট করেও যখন চাকরি বাকরি হয় না না, তখন খুব খারাপ লাগে। আমরা একসাথে প্রচুর পড়ার পিছনে লেবার দিয়েছি, প্রচুর করেছি, অনেক ট্রেনিং অনেক কিছুই নিয়েছি, যাই হোক তারপরে যখন এখন তো পুরোপুরি হবে, সে আর কি বলা যাবে। চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা এত পর্যন্তই, অনেক গল্প করলাম, অনেক কিছু করলাম। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ভিডিও দেখছো প্লিজ আমার পরিবারে এসে ফুল ওয়াচ করো, আমি তোমাদের পরিবারে গিয়ে ফুল ওয়াচ করে আসবো। দেখো এখন যা ইউটিউবের অবস্থা, যারা যারা করে নিয়েছে তো বিরাট কিছু করে নিয়েছে, খুব প্রচুর প্রচুর করে নিয়েছে, নাম আমি বলছি না, প্রচুর করে নিয়েছে। আর যারা আমাদের মতো যারা আছি
তারা একে অপরকে সাপোর্ট না করলে কেউ কিন্তু আমরা এগোতে পারবো না। জানি না, হয়তো অনেকের কনফিডেন্স আছে পারবে, কিন্তু আমি তো জানি পারবোই না। আমি তো বুঝতেই পেরে গেছি যে অবস্থা দেখছি ইউটিউবে। যাই হোক, তবু একটা ভালোবাসার জায়গা হয়ে গেছে, তো মানে ছাড়তেও পারছি না ভালোবাসার জায়গাটাকে। আর কিছু কিছু বন্ধুরা আছে এত সুন্দর করে লিখে, কমেন্টস এত ভালো লাগে, ওই জন্যই বলছি তোমরা যখন ভিডিও দেখবে ফুল ওয়াচ করবে। আর যারা নতুন বন্ধুরা আসছো আমার পরিবারে, তারা প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করবে। তোমাদের একটা লাইক আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর একটু আঙুলটাকে একটু কষ্ট করে স্পেস করে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে একটু বেশি খুশি হব। টাটা।